হ্যালো এভরিওয়ান, ফুলিওয়ার একাডেমিতে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। 2025-এ যারা এনএম জিএনএম এক্সাম দেবে তারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। 2024 সালে এনএম জিএনএম পরীক্ষায় জিকে থেকে কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছিল সেগুলো দেখে নাও। এখান থেকে একটা ধারণা নেবে যে 2025 সালে কোন কোন পোর্শন থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? জেনারেল নলেজ থেকে তোমরা জানো 10 নম্বর থাকে। একটু ভালো করে প্রিপারেশন নিলে 10-এর মধ্যে 10ই পাওয়া যায়। একদম ইজি কোশ্চেন ছিল 2024 সালে। প্রথম কোশ্চেন, বিশ্বের বৃহত্তম হ্রদ হল? সঠিক উত্তর হবে অপশন বি, ক্যাস্পিয়ান সাগর। পরবর্তী কোশ্চেন, ওয়ার অ্যান্ড পিচ উপন্যাসটি লিখেছেন লিও টলস্টয়। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? পণ্ডিত জওহরলাল নেহেরু। জাপানের রাজধানী কি ছিল? জাপানের রাজধানী ছিল টোকিও। বিশ্বের দীর্ঘতম নদী কোনটি? নীল নদ। কোন গ্যাস আগুন নেভাতে সাহায্য করে? উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। পরবর্তী কোশ্চেন, ভারতে কয়টি রাজ্য রয়েছে? সঠিক উত্তর অপশন এ 28টি। কোনটি ভারতের জাতীয় পাখি? সঠিক উত্তর হবে অপশন বি, ময়ূর। এক সহস্রাব্দে সমান কত বছর? সঠিক উত্তর হবে অপশন ডি, 1000 বছর। কোন রাসায়নিক উপাদান এইচজি হিসাবে মনোনীত করা হয়? সঠিক উত্তর অপশন ডি, পারদ। এই ছিল 10টা কোশ্চেন, একদম ইজি ছিল। তাহলে এখান থেকে বুঝতে পারলাম জিকে এর জন্য যে কোশ্চেনগুলো আসছিল সেখানে স্ট্যাটিক জিকে থেকে কোশ্চেন আসছে, ভারতের প্রথম কে এরকম কোশ্চেন এসেছে, জিওগ্রাফি থেকেও কোশ্চেন এসেছে, তারপর সায়েন্স থেকেও কোশ্চেন এসেছে। ঠিক আছে? অর্থাৎ হিস্টোরি, জিওগ্রাফি, সায়েন্স সমস্ত কিছু মিলিয়ে জিকে এর প্রশ্ন থাকে। সেইভাবে তোমরা প্রিপারেশন নাও। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধারাবাহিকভাবে এইভাবে এনএম জেএনএম ক্লাস হবে। ম্যাথের অনেকগুলো ক্লাস দেওয়া হয়েছে, সায়েন্সের প্রতিটা সাবজেক্টের মোটামুটি ক্লাস হয়েছে। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে? থ্যাংক ইউ।